বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার মধ্যরাতে তাদের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। এদিকে সালাউদ্দিন কাদেরের জানাজা এবং দাফনের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে গহিরা এলাকায় বেসরকারি একটি টেলিভিশনের এক সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকাল 9:15টায় চট্টগ্রামের বাইতুল বিলাল মসজিদে সালাউদ্দিন কাদের চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান মাওলানা মহিবুল্লাহ বাবু নগরী। বিএনপি নেতাকর্মী আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয়রা জানাজায় অংশ নেয়। পরে সকাল 9:45টায় পুলিশি প্রহরায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল 9টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকায় নিজ বাসভবনে সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ পৌঁছায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোববার সন্ধ্যার পর থেকে সড়কের গুরুত্বপূর্ণ স্থানসহ সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় বা কেউ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফনের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনার গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে চ্যানেলটির প্রতিবেদক রাজীব গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জানাজা সকাল 6টা 50 ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের মাওলানা আব্দুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অংশ নেয়। জানাজা শেষে সকাল 7:15টায় মুজাহিদের দাফন সম্পন্ন হয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই একদল জামায়াতকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এ সময় দুজনকে আটক করে পুলিশ। এর আগে সকাল 6:30টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে মাওলানা আব্দুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে আলী আহসান মুজাহিদের লাশবাহী গাড়ি এসে পৌঁছায়। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।